হরে কৃষ্ণ। বসুদেবকে শ্রীকৃষ্ণের তত্ত্বোপদেশ ও দেবকীর 6 মৃতপুত্র আনায়ন, এই গল্পটির আমি ইতিপূর্বে 3য় পর্ব পর্যন্ত করেছি। আজ আমি 4র্থ পর্ব করব, কারণ এই 3য় পর্ব পর্যন্ত যে করেছি তারপরে আরও কিছু রয়ে গেছে, তাই আজ আমি 4র্থ পর্ব করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে বলরাম এবং শ্রীকৃষ্ণের কাছে তার মা দেবকীর আপত্তিগুলো, মানে তার মৃত 6 পুত্রকে আনয়ন করার জন্য। শ্রীকৃষ্ণ সমগ্র পরমার্থ তত্ত্ব বসুদেবকে বললেন। বসুদেব তার শ্রীকৃষ্ণের মুখে এই সমস্ত তত্ত্বগুলো শুনে বসুদেব খুব আনন্দিত হলেন, এবং এতই আনন্দিত হলেন যে তিনি নীরব হয়ে গেলেন। আর সেই নীরবতার মুহূর্তে দেবকী তার পাশে এসে বসলেন। এসে বসে বললেন যে, হে কৃষ্ণ, তুমি অত্যন্ত দয়াপরবশ হয়ে শিক্ষকের মৃতপুত্রকে যমরাজের কবল থেকে নিয়ে এসেছিলে। তারে সেই শিক্ষকের মৃতপুত্র বলতে বোঝাচ্ছে ওই যে সন্দীপনী মুনি ছিলেন শ্রীকৃষ্ণের গুরুদেব। এখন যখন গুরুদক্ষিণা দেওয়ার কথা বলেছিলেন, তখন কি হয়েছিল? তখন হয়েছিল কি, উনি বলেছিলেন যে আমার পুত্রকে এনে দাও গুরুদক্ষিণা যদি দিতে চাও। তাই তিনি গুরুদক্ষিণা হিসাবে ওই সন্দীপনী মুনিকে যমরাজের কাছ থেকে তার পুত্রকে এনে দিয়েছিলেন। এই কথা দেবকী জানতেন। তাই দেবকী এখন বলরামকে প্রশংসা করছেন, বলছেন, প্রিয় বলরাম, তোমার নামেই জানা যায় তুমি প্রত্যেককে আনন্দ ও বল প্রদান করো। তোমার অসীম শক্তি আমাদের বাক্য ও মনের অগোচর। এবার বলরামের বলার পরে এবার শ্রীকৃষ্ণকে বলছেন, হে শ্রীকৃষ্ণ, তুমি যোগেশ্বর, তুমি শ্রেষ্ঠ যোগীদেরও নিয়ামক, তুমি প্রজাপতি ব্রহ্মা ও সহকারীদেরও প্রভু, তুমি আদি পুরুষ ভগবান নারায়ণ, তাও আমি জানি। কে জানে? দেবকী জানে, মানে তার মা এগুলো তাকে বলছে। এখন তুমি পৃথিবীতে অবতরণ করো দুষ্কৃতের দমনের জন্য এবং ধর্ম রক্ষার জন্য। তাই আমি তোমাকে অনুরোধ করব যে আমাকে আমার 6 পুত্রকে এনে দাও। আমি কিছুক্ষণের জন্য হলে দেখে আমার হৃদয় তৃপ্ত করব। তাদের একবার মাত্র দর্শন করলেও আমি পরম সন্তোষ লাভ করব। এই কথা দেবকী তার 2 সন্তানকে বললেন। এভাবে মায়ের কথা শুনে বলরাম এবং শ্রীকৃষ্ণ তক্ষণই সাহায্যের জন্য যোগমায়াকে আহ্বান করলেন এবং সুতল লোকের উদ্দেশ্যে যাত্রা করলেন। পূর্বে পরমেশ্বর ভগবান বামন অবতারে অসুররাজ বলি মহারাজের প্রতি অত্যন্ত তুষ্ট হয়েছিলেন। এই বলি মহারাজ তার সর্বস্ব ভগবান বামনদেবকে দান করেছিলেন। তখন বলি মহারাজ বসবাস ও রাজ্য হিসেবে সমগ্র সুতোল্লোককে দান করা হয়েছিল। এই সময় বলরাম ও শ্রীকৃষ্ণ সুতোল্লোকে আসতে দেখে মহাভাগবত বলি মহারাজ, তাহলে মহাভাগবতকে বলি মহারাজ তখনই দিব্য আনন্দ সমুদ্রে নিমজ্জিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামকে দেখা মাত্র বলি মহারাজ সপরিবারে ওখানে উপস্থিত হলেন এবং ভগবানের চরণারবিন্দে অবনত হয়ে প্রণাম জানালেন, মানে মাথা নিচু করে প্রণাম জানালেন। শ্রীকৃষ্ণ ও বলরামকে তিনি সর্বোত্তম আসন প্রদান করলেন। ভগবান সেই আরামপ্রদ আসন গ্রহণ করলেন। বলি মহারাজ শ্রীকৃষ্ণ ও বলরামের পদকমল কি প্রক্ষালন করতে লাগলেন। তারপর বলি মহারাজ ভগবানের চরণামৃত সপরিবারে মস্তকে ধারণ করলেন। তাহলে দেখেন, বাড়িতে যদি বৈষ্ণব আসে বা সাধু আসে বা গুরুদেব আসেন, ওনাদের পদ ধোয়াই দিতে হয় এবং এবং সেই পার ধোয়ানোর পরে যে জল থাকে না, ওইটা মাথায় দিতে হয়। এটা আমাদের শাস্ত্রে আছে। শ্রীকৃষ্ণ বলরামের চরণামৃত ভক্তিভরে গ্রহণ করে এমনকি শ্রেষ্ঠ দেবতা লোকপিতা ব্রহ্মা পর্যন্ত পবিত্র হন। এই দেখেন, ভগবানের
পদকমল প্রক্ষালন করতে লাগলেন। তারপর বলি মহারাজ চরণামৃত সপরিবারে মস্তকে ধারণ করলেন। আবার এই এই যে চরণামৃত, এগুলো নিয়ে দেবতারা লোকপিতা ব্রহ্ম পর্যন্ত পবিত্র হন। তাহলে দেখেন চরণামৃতের যে একটা শক্তি, সেটা এখানে বলে দেওয়া হলো। এরপর বলি মহারাজ নানা রকম অমৃতপম খাদ্যদ্রব্য ও দ্বীপ, তাম্বুল, চন্দন, বহুমূল্য বস্ত্র অলঙ্কার নিয়ে এলেন এবং শাস্ত্রবিধি অনুসারে শ্রী ভগবানকে সপরিবারে পূজা করলেন। তাহলে কোনো পূজার সময় পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকতে হয়, এটাও আমাদের শাস্ত্রে আছে। এবং তার ধনসম্পদ ও দেহ ভগবানের চরণ কমলে নিবেদন করলেন। দিব্য আনন্দে অভিভূত হয়ে বলি মহারাজ বারবার ভগবানের চরণ কমল দৃঢ়ভাবে তার বক্ষে ধারণ করলেন। কখনো কখনো তিনি সেই চরণ কমল মস্তকে ধারণ করেন, একবার বুকে নিচ্ছেন, একবার মাথায় নিচ্ছেন। এইভাবে বলি মহারাজ দিব্য আনন্দ অনুভব করলেন। তার চোখ দিয়ে প্রেমাশ্রু বিগলিত হলো, তার লোমহর্ষ হচ্ছিল, মাঝে মাঝে তার কণ্ঠ রোধ হয়ে আসছিল, তবু ভগবানের উদ্দেশ্যে বলি মহারাজ বন্দনা করতে লাগলেন। এবার বলি মহারাজ কি বন্দনা করতে লাগলেন আমরা পরবর্তী পর্বে জানবো। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ। বিশ্বের সকল প্রাণী সুখী হোক।